হ্যালো সবাইকে, সবার কি অবস্থা? আশা করছি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনা করি সব সময়। তো আজকে আমরা একটা জিমেইলের একটা সেটিংস সম্পর্কে আলোচনা করব। যে সেটিংসটা আপনি যদি অন করে রাখেন বা সেটিংসটা ঠিকভাবে সেট করে রাখেন, সেক্ষেত্রে যে লাভ আপনার হবে, আপনি যখন কাউকে মেইল পাঠাবেন, সেই মেইলটা তার স্প্যাম বক্সে যাবে না, সরাসরি ইনবক্সে চলে যাবে। তো বিষয়টা হচ্ছে এরকম যে আপনি দেখা গেল যে আপনি কোনো ক্লায়েন্টকে বা আপনি কোথাও বাহিরে কারো কাছে কাউকে কোনো মেইল পাঠিয়েছেন। তো কোনো কারণে বাই ডিফল্ট সেই মেইলটা স্প্যাম বক্সে গিয়ে জমা হয়ে গেছে প্রাপকের। তো প্রাপক সাধারণত স্প্যাম বক্স অত বেশি গুরুত্ব দেয় না, বা আমরাও দেই না। স্প্যাম মানে তো স্প্যাম। তো যখন ইনবক্সে সরাসরি কোনো একটা মেইল আসে, আমরা সাধারণত ইনবক্সটা বেশি গুরুত্ব দিয়ে চেক করি, বা বেশি গুরুত্ব সবসময় দেওয়ার চেষ্টা করি, কারণ ইনবক্সে গুরুত্বপূর্ণ মেইলগুলোই সাধারণত আসে। তো আজকে যে সেটিংসটা কথা বলবো সেটা হচ্ছে যে ওই সেটিংস যদি আপনি অন করে রাখেন বা সেটিংসটা সঠিকভাবে সেট করে রাখেন, আপনি যাকেই মেইল পাঠান, আপনার যে প্রাপক, সরাসরি আপনার মেইলটা প্রাপকের ইনবক্সে চলে যাবে। এখন ইনবক্সে যাওয়ার পরে প্রাপক মেইলটা পড়লো কি পড়লো না, এটারও কিন্তু একটা টুলস আছে। তো সেই টুলসের একটা ভিডিও ইতিমধ্যে আমি আমার চ্যানেলে আপলোড দিয়েছি। আপনারা সেই ভিডিও দেখে টুলসটা সঠিকভাবে ব্যবহার করতে পারেন। খুব উপকারী একটা টুলস। কেউ যদি আপনার মেইল ওপেন করে, আপনি বুঝতে পারবেন যে আপনার মেইলটা ওপেন হয়েছিল। যাই হোক, যেহেতু আজকে ওটা বিষয় না, আজকে আমাদের অন্য বিষয় নিয়ে কথা বলছি। সেটা হচ্ছে যে আপনি আপনার মেইল যেন স্প্যাম বক্সে না গিয়ে সরাসরি ইনবক্সে চলে যায়, সেই সেটিংসটা আজকে আমরা দেখাবো। তো চলুন কথা না বাড়িয়ে কাজে চলে যাই। তো কাজে যাওয়ার আগে একটু বলি, যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, ইনফোমামাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, শেয়ার করবেন, কমেন্টস করবেন, বন্ধু বান্ধবদের সাথে শেয়ার করবেন। সবার উপকার হোক, সবাই সব কিছু জানুক, আসলে এটাই আমার মূল উদ্দেশ্য। হ্যাঁ, পাশাপাশি আমার লাভ তো আছেই, অ্যাজ ইউজুয়াল আপনারা সবাই জানেন। যাই হোক, আমরা কাজে চলে যাই। তো আমি সরাসরি আমার একটা ডামি মেইলে চলে গেলাম। ধরুন এটা একটা জিমেইল। তো আপনারা যেটা করবেন, এই সেটিংসটা অন করার জন্য যাতে আপনার মেইল সরাসরি ইনবক্সে চলে যায়, আপনি যাবেন সেটিংসে। হ্যাঁ, সেটিংসে ক্লিক করার পরে সি অল সেটিংস। খুব সহজ একটা সেটিংস আর কি, খুব সময়ও লাগে না। তো এরপরে এখানে অনেকগুলো অপশনস আছে, আপনি পপআপ আসবে, আপনি চাইলে পড়তে পারেন, না পড়তে পারলেও কোনো সমস্যা নাই। আপনি চলে যাবেন, আমি দেখাচ্ছি, এই যে ফিল্টার্স অ্যান্ড ব্লকড অ্যাড্রেস। তো আপনি এখানে চলে যাবেন, ঠিক আছে। এখানে যাওয়ার পরে আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আমার এটা আসলে আমি করে রাখছিলাম, তো আমি এটা ডিলিট করে দিই, নাহলে আপনাদের বোঝাতে অসুবিধা হবে। তো ডিলিট করে দিলাম। তো এখানে যাওয়ার পরে এই দেখেন ক্রিয়েট এ নিউ ফিল্টার। আপনি ক্রিয়েট এ নিউ ফিল্টারে ক্লিক করার পরে এখানে একটা পপআপ আসবে। এরকম একটা পপআপ আসার পরে আপনি কোথাও না গিয়ে সরাসরি হ্যাজ দ্য ওয়ার্ডস এখানে যাবেন। এখানে যাওয়ার পর লিখবেন ইজ, ইজ দেওয়ার পর একটা কোলন দিবেন। হ্যাঁ, তারপর লিখবেন স্প্যাম লেখার পর ক্রিয়েট ফিল্টার, দেন ওকে। ঠিক আছে, তখন এরকম আরেকটা পপআপ আসবে আপনার সামনে। তা আপনি এখানে কোথাও, এগুলো সবই কাজের আসলে। তো আমরা যেহেতু আজকে সবগুলো নিয়ে কথা বলছি না, আজকে যেটা নিয়ে কথা বলছি সেটাই আপনাদের দেখাই। তো এখানে যাওয়ার পরে এই দেখেন, এখানে একটা আছে, একটা বিষয় আছে যে নেভার সেন্ড ইট টু স্প্যাম। ঠিক আছে, আপনি এখানে ক্লিক করে টিক মার্ক দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পর ক্রিয়েট ফিল্টার, অ্যান্ড দেন আপনার ওয়ার্ক ইজ ডান, আপনার কাজ হয়ে গেল। এখন আপনি যাকেই মেইল পাঠাবেন, সেই মেইলস তার স্প্যাম বক্সে না গিয়ে সরাসরি ইনবক্সে চলে যাবে। তো আমরা যারা ফ্রিল্যান্সার ছাড়াও যারা ইমেইলে কমিউনিকেশনটা করি, আপনারা হয়তো অনেকেই জানেন যে বহির্বিশ্বে ইমেইলে কমিউনিকেশনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাধ্যম। তারা ইমেলটাকে অত্যন্ত বেশি গুরুত্ব দেয়। সুতরাং এই সেটিংসটা আপনি অন করে রাখুন, আপনার কাজে লাগবে বা উপকারে আসবে, কারণ আপনার মেলগুলো সরাসরি তার ইনবক্সে চলে যাবে, আপনি বেশি মেইলে গুরুত্ব পাবেন। হ্যাঁ, তো ছোট একটা ভিডিও, আশা করি আপনাদের উপকার হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজ এই পর্যন্তই। নতুন কোনো বিষয় নিয়ে আবার পরবর্তীতে দেখা হবে। খুদা হাফেজ।